হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নিলয়। আপনাদের দেখানোর জন্য এখন আমি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, প্রকৃতির কন্যা, রূপের রানী এবং পর্যটনের নগরী রাঙ্গামাটিতে। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি জেলা সদরের পলুয়েল নামক এক সৌন্দর্যমণ্ডিত পার্কের মূল ফটকটায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ভৌতিক মুখোশ। এই মুখোশ হচ্ছে এই পার্কের প্রবেশ পথ, আর এর পাশেই আছে টিকিট কাউন্টার। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই পলুয়েল পার্কটি। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আমি টিকিট কেটে নিলাম, টোটাল জন্য 40 টাকা করে, বাইকের জন্য 20 টাকা। তাহলে বুঝিয়ে দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম দিকে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য, যেটি সোনামণিদের খুব আকৃষ্ট করবে। এই যে এখানে প্রজাপতি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন পলুয়েল পার্ক বিনোদন কেন্দ্রে আসছি, আর পলুয়েল পার্কে আবার রাত যাপন করার জন্য এখানে সুবিধা আছে। সুইমিং করার জন্য সুইমিং পুলও আছে। আপনারা 200 টাকা মূল্যে টিকিট কেটে সুইমিং পুল। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসুন আমরা এদিকটাই যাই। আপনারা দেখতে পাচ্ছেন এদিকটি হচ্ছে চিলড্রেন জোন, যা বাচ্চাদের চিত্ত বিনোদনের জন্য রাইড স্থাপন করা হচ্ছে, যা দেখলে সব বাচ্চাদের আকৃষ্ট করবে এবং আকৃষ্ট হবে নিশ্চয়ই। আপনার সাথেই থাকুন, দেখতে থাকুন এই চিলড্রেন জোনটি। আপনারা দেখতে পাচ্ছেন এতে হচ্ছে 3D মুভি থিয়েটার। এখানে বিভিন্ন ধরনের 3D 9D মুভি দেখানো হয়, আর আছে টিকিট কাউন্টার। আপনারা এখানে টিকিট কেটে নিয়ে মুভি দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্য ফুটিয়ে তুলতে এখানে গ্রাম বাংলার দেখিতে দান বানা ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হচ্ছে, যা আমাদের মনে করিয়ে দেয় গ্রাম বাংলার চিত্র বা স্মৃতি কথা। দেখুন কত সুন্দর, কত মনোমুগ্ধকর ভাবে ফুটিয়ে তুলে ধরা হয়েছে এই ভাস্কর্যটির মাধ্যমে গ্রাম বাংলার প্রকৃত চিত্র বা ঐতিহ্য। আসুন আমরা অন্য দিকটাই যাই। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। এইখানে দাঁড়ালে অনেক সুন্দর ভিউ দেখতে পাবেন, যা আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এজন্য আপনারা পলুয়েল পার্কে ভ্রমণ করুন এবং দেখতে পাবেন এই সৌন্দর্য। আপনারা দেখতে পাচ্ছেন কলসি কাঁখে নারীদের ভাস্কর্য এবং তাদের কলসির প্রবহমান পানি তৈরি করেছে ঝর্ণা। আর দিনের আলো নিভে গেলেও সন্ধ্যায় কৃত্রিম আলোয় আরো মোহনীয় হয়ে ওঠে কলসি কাঁখে নারীদের ঝর্ণার সৌন্দর্য, যা আপনারা দেখতে পাবেন এই পলুয়েল পার্কে এসে। এই কলসি কাঁখে নারীদের ঝর্ণা।
বৈচিত্র্য ল্যান্ডস্কেপ ও অভিনব বৈচিত্র্য শৈল নান্দনিক বসার স্থাপন পলুয়েল পার্ককে করেছে আরও আকর্ষণীয় ও মনোমুগ্ধকর। প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে ও চিত্ত বিনোদনের জন্য অসংখ্য দর্শনার্থীরা পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই পলুয়েল পার্কটি। আমার তো বেশ লাগলো, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এখান থেকে কিছু এগুলেই দেখতে পাবেন চটপটি আর ফুচকার দোকান, মিষ্টি কুমড়ার আকারের তৈরি। আর ফুচকা ও চটপটি খেতে খেতে দেখতে পাবেন সুন্দর সুন্দর ভিউ, যা আপনাকে দিবে এক স্বর্গীয় অনুভূতি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি দাঁড়িয়ে আছি ভিউ পয়েন্টে। এখান থেকে দাঁড়ালে সুন্দর ভিউ দেখা যায়, যা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আর আপনারা দেখতে পাবেন এই ভিউ পয়েন্টের নিচে এই রোদের কুল গ্যাসে তৈরি করা হয়েছে কটেজ বা সুইমিং পুল। রাঙ্গামাটির সৌন্দর্য ভিউ দেখতে পাবেন এই কটেজ থেকে। আর এখান থেকে দেখা যায় ডিসি বাংলো পার্ক, যা আপনারা মন চাইলে ডিসি বাংলো পার্কে ভ্রমণ করতে পারেন। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আর একটু নিচে নামলেই দেখতে পাবেন পলুয়েল নামক রেস্টুরেন্ট। এখানে পাওয়া যায় মুখরোচক খাবার, কোমল পানীয়, আইসক্রিম, চা, কফি ইত্যাদি। ক্যাফেটেরিয়া থেকে কিছু এগুলেই দেখতে পাবেন ফিশিং পিয়ার। ফিশিং পিয়ার হচ্ছে এমন একটি স্তম্ভ বা প্ল্যাটফর্ম যা উপকূল থেকে শুরু হয়ে লেক, নদী, সমুদ্র, যেখানে পানির গভীরতা অনেক বেশি এমন দ্রুত পর্যন্ত বিস্তৃত থাকবে। আসলে জাহাজ, বড় নৌকাগুলো গভীরতা কম থাকায় তীরে ভিড়তে পারে না। তাই যেখানে পানির গভীরতা বেশি সেখানে উপকূল থেকে নির্দিষ্ট দূরত্বে এই ফিশিং পিয়ার তৈরি করা হয়, যেন জাহাজ, নৌকাগুলো অবস্থান করতে পারে। এখানে দাঁড়ালে এই হ্রদের সৌন্দর্য উপভোগ করা যায়। দেখুন কত সুন্দর, কত মনোরম আর কত মনোমুগ্ধকর এই হ্রদের ভিউগুলো। এখান থেকে দেখা যাচ্ছে একটি ঝুলন্ত ব্রিজ বা ঝুলন্ত সেতু। চলুন তাহলে আমরা ঘুরে দেখি এই ঝুলন্ত ব্রিজ বা ঝুলন্ত সেতুটি। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। এটি হচ্ছে আপনার এই পলুয়েল পার্কের কটেজ এবং ব্রিজ। আপনারা যে কোনো দিনে আসতে পারেন, বুকিং করতে পারেন, রাতযাপন করতে পারেন। এখানে ভালো লাগবে। কারণটা এই পলুয়েল পার্কটা এই কাপ্তাই লেকের ফুল গেছে সৃজনশীলতায় তৈরি করা হয়েছে, যা আপনারা না দেখলে বিশ্বাস করবেন। সুন্দর এবং মনোমুগ্ধকর। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন এই ভিডিওটি। শুকনো সময়ে হয়তো এই নিচেও বেড়ানো যায়, আর এটা সম্ভব না। পানির নিচে তলিয়ে গেছে বললে হবে না, ডুবে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই একটি ভাস্কর্য। এই ভাস্কর্যটি এখানে আছে, যা সিঙ্গাপুরে অবস্থিত একটি ভাস্কর্যের আদলে তৈরি করা হয়েছে এখানে, যা এই ভাস্কর্যটি সিংহের মতো। আর এর মুখ থেকে পানি পড়ছে অবিরত। হয়তো এখন বর্ষাকাল বলে তা এখন বন্ধ আছে, তবে শীতকাল হলে আপনারা দেখতে পাবেন এই সিংহের মুখ থেকে অবিরত পানি পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফটো সেশন, যা আপনারা চাইলে ছবি তুলতে পারবে প্রজাপতির পাখা সংবলিত ছবি, যা আপনাকে অনেক সুন্দর দেখাবে। আপনারা
আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি পোলওয়েল পার্ক নামক একটি সুন্দরমণ্ডিত অভিনন্দন কেন্দ্রের ঝুলন্ত ব্রিজে। এই পোলওয়েল পার্কটি রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে এই হ্রদের পরিবেশে 7 কিলোমিটার। আর এখানে বিশেষ কায়াকিংয়ের ব্যবস্থা আছে, ঘুরতে পারবেন বিভিন্ন জায়গায়। আবার পর্যটন কেন্দ্রে যেতে পারবেন। পর্যটন কেন্দ্র নয়, আপনার বিভিন্ন আসুন আমরা অন্য সাইটটাই যাই। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমার এই ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। শতবর্ষী গাছের গুঁড়া এখানে সুন্দরভাবে কালার করে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কায়াকিং পয়েন্ট। এখন রাঙ্গামাটিতে পর্যটন শূন্য, তাই আপনারা কোনো পর্যটন দেখতে পাচ্ছেন না। আর আমরাও এমন সময় আসছি ভোর থেকে, হয়তো বিকাল হলে অনেক মানুষ থাকবে। এইগুলোতেও অনেক সময় যদি ক্লান্ত মনে করো এখানে বসতে পারো। আর এখানে আছে অডিটোরিয়াম বা মুক্ত মঞ্চ। এখানে যদি কোনো স্কুল, কলেজ বা ভার্সিটির দল বেঁধে যদি কেউ ঘুরতে আসে তাহলে এখানে কালচারাল অনুষ্ঠান বা সমাবেশের ব্যবস্থা রয়েছে, যা আপনারা কিছু ফি দিয়ে বুকিং করে নিতে পারেন। অডিটোরিয়ামের পাশে আপনারা দেখতে পাবেন লাভ লক বা লাভ পয়েন্ট। আর এই লাভ লককে দেশ বিদেশের পর্যটকরা বিভিন্ন কাপড়রা বিভিন্ন লক বা তালা লাগিয়ে সেই চাবি হ্রদের পানিতে ফেলে দেয়, যেটা আমরা ইউরোপের বিভিন্ন দেশে দেখতে পাই। যা ইতালি ও ফ্রান্সে এ ধরনের ইতিহাস ও সিস্টেম রয়েছে। আর বিশেষ করে এই লাভ পয়েন্ট এর একটি কাহিনীও রয়েছে। 2014 সালে আমেরিকা প্রবাসী আলাউদ্দিন ও আইরিন এই কাপল এই হ্রদের ভ্রমণ করতে এসে মৃত্যুবরণ করেন। তাদের নৌকা জ্বরের কারণে উল্টে গিয়ে মৃত্যুবরণ করেন তারা। আর যখন তাদের লাশ পাওয়া যায় তখন দেখতে পাওয়া যায় যে তারা একে অপরকে জড়িয়ে রয়েছে। তো তাদের এই
ভালোবাসাকে স্মরণীয় করে রাখতেই এই পলুয়েল পার্কে বাংলাদেশের সর্বপ্রথম লাভ পার্ক তৈরি করা হয়, যা এখন পরিণত পলুয়েল পার্ক বা লাভ পয়েন্ট হিসাবে। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন এই ভিডিওটি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। আর এই লাভ পয়েন্টের পাশেই আপনারা দেখতে পাবেন ঈগল এর ভাস্কর্য। আর হ্রদের তীর ঘেঁষে রয়েছে বিভিন্ন ধরনের বসার স্থান, যেগুলো হলো বিভিন্ন ডিজাইনের বা বিভিন্ন আকৃতির তৈরি করা, যা এই বসার স্থানগুলোতে আমরা বসে এই হ্রদের সৌন্দর্য উপভোগ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পলুয়েল পার্কের ভিতরে আছি। আর ঈগল পার্ক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বসার স্থান, যেগুলো হলো বিভিন্ন ডিজাইনের বা বিভিন্ন আকৃতির তৈরি করা, যা এই বসার স্থানগুলোতে আমরা বসে এই হ্রদের সৌন্দর্যকে উপভোগ করতে পারি। অনেক সুন্দর ও মনোমুগ্ধকর এবং নির্মল পরিবেশ, যা আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমার তো বেশ লাগলো, আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই। আর এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। আসুন তাহলে আমরা অন্য সাইটে যাই। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমার এই ভিডিওটি। এদিকটাই হচ্ছে এই পলুয়েল পার্কের মিনি চিড়িয়াখানা। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই মিনি চিড়িয়াখানাতে। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এই মিনি চিড়িয়াখানায় পিঞ্জিরার মধ্যে বন্দি আছে 3টি পাখি, এবং এই চিড়িয়াখানায় আছে কতগুলো হরিণ। ওরা নিজের মনের সুখে ঘুমিয়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে আপনাদের সময় সুযোগ হলে ভ্রমণ করতে বলবেন না এই পলুয়েল নামক সৌন্দর্যমণ্ডিত পার্কে। আর যদি ভ্রমণ করতে আসেন, আপনাদের শরীর ও মন দুটোই ভালো থাকবে, কেননা এখানে যে ভিউগুলো সেটা অন্য কোথাও দেখতে পাবেন না। এত সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ এবং নির্মল পরিবেশ, যা আপনাদেরকে স্বর্গীয় অনুভূতি দিবে। তাহলে আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো জানা অজানার পথে প্রান্তরে। আপনারা যে যেখানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় শেষ করছি। টাটা, বাই বাই।